মরণকালে কেউ যদি কৃষ্ণ বদন দেখে মরতে পারে, পরের জন্মে যেন কৃষ্ণ প্রাপ্তি হয়। আবার শুনেছি কেউ যদি শুভ কাজে যাত্রা করে, শুভ কাজে যাত্রা করার সময় যদি মৃতদেহ দেখে যাত্রা করে, তাহলে তার যাত্রা পথ নাকি বড় শুভ ভাবা যায়। রাধারানী কতটা ভেবেছে দেখুন। রাধারানী বলছে আমি যদি মারা যাই, মরতে মরতে যদি কৃষ্ণ বদন দেখে মরতে পারি, তাহলে কৃষ্ণকে আমি পরের জন্মে পাবো। আবার কৃষ্ণের লাভ কি হবে? কৃষ্ণ তো শুভ কাজে যাচ্ছে, আর আমি যদি মারা যাই, আমার এই মৃতদেহটা দেখে যদি কৃষ্ণ যাত্রা করতে পারে, তাহলে কৃষ্ণের যাত্রা পথ বড় শুভ হবে। রাধারানী বলছে ওগো মধু, দাও দাও রথের চাকা, দাও চালায়ে রথের চাকা, দাও চালায়ে প্রভু রথের চাকা, বধু গো দাও চালায়ে রথের চাকা, দাও চালায়ে আমি সব হয়ে রব ঘুমায়ে। সব সব মানে কি? দন্ত সব, সব মানে সকল, আর তালবস সব, সব মানে মৃত দেহ। ওই জন্য বলছে রাধারানী কি, আমি সব হয়ে রব ঘুমায়ে। গমন করো তুমি মথুরালয়ে, সব হয়ে তারপর গমন করো মথুরালয়ে, গমন করো গোবিন্দ চিন্তা করলেন না না, রাধারানীকে তো এভাবে থামানো যাবে না। তাই গোবিন্দ চতুরের শিরোমণি তো, একটা বুদ্ধি আসলেন, এক কাজ করা যায়। তা রাধারানীকে ধীরে ধীরে কাছে নিয়ে এসে বলল, রাধে শোনো শোনো, তুমি কষ্ট পেও না, তোমাকে আমি বলি, তোমার কি মনে হচ্ছে আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য? আমি তোমাকে কথা দিচ্ছি রাধে, এই একটা হাত তোমার মস্তকে দিয়ে বলছি, আর একটা হাতে যমুনা জল স্পর্শ করে বলছি, আমি তোমাকে কথা দিচ্ছি রাধে, আমি আজ যাচ্ছি, ঠিক কাল ফিরে আসবো। আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। রাধারানী বুঝতে পারেনি ভগবানের কথা। যখনই শুনেছে আজ যাচ্ছে কাল ফিরে আসবে, বলছে বলতো বৌদি তুমি আগে বলবে তো, তুমি আজ যাচ্ছ কাল ফিরে আসবে, সেটা আগে বললেই হতো। হ্যাঁ, তাহলে তো আমি এত কষ্ট পেতাম না। কিন্তু ভগবানের মনে আলাদা অভিসন্ধি বাবা। আমরা জানি আজকের পর কাল আসবে, রাধারানীও ভাবছে, আলা ভোলা গোয়ালিনী ভাবছে আজকের পর কাল আসবে। কিন্তু গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রাধে গো, আমি আজকের পর কাল ফিরে আসবো না। আজকের পর একটা কাল হয়, আর 100 বছর পর একটা কাল হয়। গোবিন্দ আমার মনে মনে রাধারানীকে সেই কালের কথাই বলেছে, কিন্তু রাধারানী আমার বুঝতে পারেনি গো। সে গোবিন্দকে ছেড়ে দিয়েছে, বোধ তুমি যাও, আমি তোমাকে তোমার জন্য অপেক্ষা করব কাল পর্যন্ত। এই যে কাল পর্যন্ত অপেক্ষা করব। কাল কাল করে কত কালে গেল, কালে গেল কত কাল কাল করে কত মাস গেল, মাসে গেল কত মাস মাস করে কত বছরে গেল, বছরে গেল
কত বছর বছর করে শত বৎসর পার হল, শত বৎসর পার হয়ে গেল। রাধারানী ললিতা বিশাখাকে বলছে, ললিতা বিশাখা, বধূ যে আমাকে সেই কথা দিয়ে গেল, রাধে আমি আজ যাচ্ছি কাল আসবো, তার কি এখনো কাল হলো না। বধূ কি আমার সঙ্গে কপটতা করলো? তাই রাধারানী কাঁদছে আর বলছে, সখী রে কাল বলে কালা গেল মধুপুরে, কাল বলে কালা গেল মধুপুরে, কাল বলে কালা গেল মধুপুরে, কাল বলে কালা গেল মধুপুরে। শৈরে সেকালের আর কয়দিন বাকি, সেকালের আর কয়দিন বাকি, সেকালের আর কয়দিন ওই রে সেকালে আর কদিন বাকি, সেকালে আর কদিন বাকি, সেকালে আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, শরীরে তাহারে কেমনে সইরে তাহারে মনে রাখি, শরীরে তাহারে কেমনে সইরে তাহারে মনে রাখি। আমি কেমন করে বলো বলো রাখবো সইরে কেমন করে রাখে মনে, আমার যৌবন সায়রে ভাটা পড়ে, বলে বলে কেমন করে আমি রাখবো ধরে। আর জবান শরণে কেমন করে রাখবো রাখে মনে, আমার যৌবন সায়রে রাধারানী বলছে, আমার এই যৌবনটা আমি কেমন করে রাখবো? কথাটা বলুন তো। রাধারানী যৌবন যৌবন করে এত কথা বললেন কেন? শুধু তাই না, আবার কি বললেন? শরীরে যৌবনের গাছে না ফুটিতে রনের কাছে না ফুটিতে, ভ্রমরা উড়িয়া গেল, ভ্রমরা উড়িয়া গেল, ভ্রমরা উড়িয়া গেল, আরে ভমরা উদিয়া গেল, ভমরা উদিয়া গেল, ভমরা উদিয়া গেল। রাধারানী কত সুন্দর কথা বললেন। বলছে আমার যৌবনটা যখন ছিল, এখন আমার যৌবন, কিন্তু যৌবনটা আমার কৃষ্ণ সব থেকে যেটা ভালোবাসে সেটা হচ্ছে যৌবন। দেখো কেউ কাউকে ভালোবাসে, প্রাণের মানুষটাকে যদি নিজের বলতে কিছু না থাকে, যৌবনটাই চলে যায়, তাহলে কি দিয়ে সেবা দেবে? রাধারানী সেই চিন্তা।
এই জন্য রাধারানী বলছে আমার এই যৌবনের গাছে যখন ফুলটাই ফোটেনি, কৃষ্ণ ভ্রমর এসেছিল আমার জীবনে। আমি যে ফুল হয়ে ফুটেছিলাম সেটা নয়, তখন রাধারানী কুড়ি অবস্থায় ছিল। কৃষ্ণ ভ্রমর এসেছিল তার জীবনে, কিন্তু যখনই কৃষ্ণ ভ্রমর দেখলো সে কুড়ি অবস্থায় আছে, ফুল ফোটেনি, তখন সে কৃষ্ণ ভ্রমর উড়ে চলে গেল। ওই জন্য রাধারানীর এত আক্ষেপ, এত দুঃখ, এত কষ্ট। বলছে আমার যৌবনের গাছে ফুটেতে না ফুল, ভ্রমরা উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোয়ানো, বধূ না ফিরে আইল। আমার এই জীবনটা, আমার যৌবনটা আর কি করে কাটাবো? যখন আমার দরকার, এখন তো আমার বধূকে দরকার, কিন্তু আমি আমার বধূকে পাবো কোথায়? যৌবন 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 করে এত কথা বললেন কেন? ওটাই হচ্ছে আসল কথা বলা। বলছে ভগবানকে যদি ভজতে হয়, বলছি ভগবানকে ভজনা করতে গেলে, ভগবানের সাধনা করতে গেলে একটু সকাল সকাল করো। বলছে শৈশবেতে কৃষ্ণ সাধন, শৈশবেতে ভজলে কৃষ্ণ আসবে অনিবার্য। আর যৌবনকালে ভজলে কৃষ্ণ বলছে আসিতে না আসে, কৃষ্ণ আসতেও পারে না আসতে পারে। কিন্তু তুমি যদি বয়সকালে কৃষ্ণ ভজনা করো বাবা, তাহলে কৃষ্ণ তোমার কি? কৃষ্ণ আসে জমেরও তরাসে। সবাই কিসের জন্য ভয় করে? কৃষ্ণ নামটা কেন করে বৃদ্ধকালে? যাতে এবার আমাকে যমরাজা টানতে টানতে নিয়ে যাবে, জমের ভয়। ঘোষের এলাকা, আপনারা ঘোষের সব ছেলে মেয়ে আপনারা ভালো করে জানেন, আপনারা সব ভক্তবৃন্দ বলে না বাবা তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। শৈশবেতে ভজন সাধন, বৃদ্ধকালে ভজনে বাধাই গণ্ডগোল। সমস্ত কিছুর একটা সময় আছে। সময় যদি তোমার অতিবাহিত হয়ে যায়, তোমার ভজনও হবে না, সাধনও হবে না। একটা কথা বলি, ছোট্ট একটা 9 বছরের ছেলে ভিক্ষা করছে, তিলক সেবা করেছে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছে, ভিক্ষা করছে। এই 9 বছরের একটা ছেলে দেখুন, সে ভিক্ষা করে করে যেটুকু পায় সেটুকু নিয়ে আগে ভগবানকে নিবেদন করে তারপর নিজে প্রসাদ পায়। ভিক্ষা করতে 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 একদিন কোথায় রাজপ্রাসাদে চলে গেছে। জানে না সে এটা কি, কিন্তু রাজপ্রাসাদে যখন চলে গেছে, রানীমায়ের দেখে বড় মায়া হলো ছেলেটাকে। আহারে ছেলেটা কত সুন্দর ছিল। এই খোকা এদিকে এদিকে আয় তো। হ্যাঁ রে, এই বয়স থেকে তুই এই এমন সাজ কেন পড়েছিস? তুলসী কাঠের মালা নিয়েছিস, জপের মালা নিয়েছিস, তিলক সেবা করছিস, ভিক্ষার ঝুলি নিয়েছিস, কেন? কেন বাবা এমন করছিস কেন? এমন সাজ কেন সেজেছিস? রানীমা জিজ্ঞেস করছে। তখন সেই 9 বছরের ছেলেটা বলছে, মাগো আমাদেরকে যেতে হবে অনেক দূর, তাই যে একটু সকাল সকাল বেরিয়ে পড়লো। নিতাই